الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিরা উপস্থিত শ্রদ্ধাভাজন মনের বেড়ে আজম প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা সর্বস্তরের মুসল্লিয়ান আজম পর্দার আড়াল থেকে শ্রবণকারিণী সম্মানিতা মা বোনেরা আজ 19 জুলাই 2024 আরবি 12 মুহররম 1446 হিজরি বাংলা 4 শ্রাবণ 1431 আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে আপনাদের সবাইকে দুনবী সকল ব্যস্ততা থেকে ফারেক করে অবসর করে প্রতিকূল দেশের অবস্থার মাঝেও আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে যথাযথ সময়ে জুমার দিন সবার আগে ফেরেশতাদের রেজিস্টার খাতারের প্রথম স্তরের ওট কুরবানি করার যে স্তর সেখানে এসে বসার হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ।
মুহতারাম হাজিরিন, এখন মুহররম মাস চলতেছে। গত জুমায় আলোচনা করেছিলাম আশুরা সম্পর্কে, আশুরার রোজা সম্পর্কে। আমাদের এই মুহররম মাস আরবি 12টি মাসের প্রথম মাস মুহররমুল হারাম, প্রথম মাস। এবং আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত করেছেন। এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম। সেটি হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম, রজব। তার মধ্যে মুহররম মাস চলছে। গত জুমা আলোচনা করেছিলাম যে মুহররম আসলেই আমরা যারা আছি, মুহররম মাস আসলে আমরা মনে করি শোকাবহ মাস, শোকের মাস। কথা বলেন না কেন? যেমন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দিবস আসলে সেই দিন সবাই মনে করে আজকে এই শোক দিবস। 21শে আগস্ট, 15ই আগস্ট আসলে যেমন একটা রাজনৈতিক দলের শোক দিবস। তো এরকমভাবে মুহররম মাস আসলে মানুষের বদ্ধমূল হয় যেটা শোকের মাস, শোক দিবস। মুহররম মানে আশুরা, আর 10 মুহররম আশুরার দিনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের ফোরাত নদীর তীরে কারবালাতে শহীদ হয়েছে। সুতরাং মুহররম মানে এটাই, আর কিছু না। আজকে 12ই মুহররম। মুহররমের কি আমল আমি আপনাদেরকে আগেই বলেছিলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়ামি বা'দা রমাদান সাওমিল মুহররমিল হারাম। যে রমজানের পরে উত্তম রোজা হলো মুহররম মাস ব্যাপী পুরো একটা মাস আপনি যত বেশি রোজা রাখবেন তত বেশি অন্য দিনের তুলনায় আপনি সওয়াবের অধিকারী হবেন। মুহতারাম হাজিরিন, তাহলে 10 মুহররম আশুরার যে রোজা আমরা সেটা পালন করেছি। এরপরে যে মুহররম মাস ব্যাপী আছে আমাদের করণীয় কি? রোজা, পুরা মুহররম মাস ব্যাপী রোজা রাখা। তো 10 মুহররম যে আশুরা মানে হলো দশম, ইয়াউমুল আশির, দশম দিনকে বলা হয় আশুরা। আশুরার মর্যাদা, শ্রেষ্ঠত্ব এটা ইসলামের আগ থেকেই চলে আসছে। ইসলাম ধর্ম আসার আগ থেকেই 10 মুহররমের যে আশুরা, এই আশুরা দিবসটার মর্যাদা, ফজিলত, বারাকাত, আমল আগ থেকেই চলে আসছে। যেমনটি বলেছিলাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করার পরে আরাফাতের ময়দানে 10 মুহররমের আশুরার দিনে তাদের সাথে দুজনের দেখা হলো, পরিচয় হলো। নূহ আলাইহিস সালামকে এবং তার কওমকে মহাপ্লাবন থেকে তাদের নৌকা জুদি পাহাড়ে গিয়ে দাঁড়ালো এবং নূহ আলাইহিস সালাম সেখানে প্লাবন থেকে মুক্তি পাইলেন 10 মুহররম আশুরার দিন। মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারী যারা আছে বনি ইসরাইল, তারা ফেরাউন এবং ফেরাউনের দলবল থেকে এই দিন মুক্তি পেয়েছে। মূসা আলাইহিস সালাম শুকরিয়া তান রোজা রাখতেন
তার উম্মত বনী ইসরাঈলও রেখেছেন। তাহলে ইসলামের আগ থেকেই এই দিনের গুরুত্ব, শ্রেষ্ঠত্ব, ফজিলত চলে আসছে। ইসলাম আসার পরেও আশুরাকে আশুরার জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবৎ রেখেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সবাই আশুরার দিন রোজা রাখেন। আশুরা উপলক্ষে আমাদের একদিন রাষ্ট্রীয় ছুটি আছে। এই রাষ্ট্রীয় ছুটি যদি যথাযথ আমরা পালন করতে পারি তাহলে ঠিক আছে। যেমনটি আশুরার দিন যদি ছুটি থাকে, আমরা এই দিন সবাই ইবাদত বন্দেগীতে কাটাই, রোজা রাখি এবং আশুরার দিন পৃথিবীতে যত ঐতিহাসিক ঘটনা ঘটেছে সবগুলোকে আমরা স্মরণ করি, তাহলে এই দিন আমাদের জন্য কল্যাণকামী। আর যদি আশুরার দিনে এগুলা কিছুই না করি, রোজা না রাখি, আশুরার ফজিলত না জানি, শুধু কারবালার ঘটনাকে স্মরণ করে মাতম করি, মরসিয়া করি, মিছিল করি, তাজিয়া করি, হাই হুসাইন বলে ছুরি ছালাই বুকে শরীরে, তাহলে এই দিবসটি আমাদের জন্য ধ্বংসের কারণ। মুহতারাম হাজিরিন, 10ই মুহররম 61 হিজরি সনে ফুরাত নদীর তীরে কারবালা প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের 72 জন সদস্য নির্মমভাবে ইয়াজিদের গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হাতে শহীদ হয়েছেন। এই যে ঘটনাটা, এই ঘটনাটা আমাদের স্বচ্ছ ধারণা কারো নাই। ঘটনাটার মূল কি? আজকের আমার আলোচ্য বিষয় হলো কারবালা ট্র্যাজেডি নিরপেক্ষ ঘটনাটা আমরা আজকে জানব। আর আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে, আমরা যার পক্ষে তাকে মিথ্যা বানোয়াট কথাবার্তা বলে উপরে উঠাই, যার বিপক্ষে তার নামে মিথ্যা বানোয়াট কথা বলে তাকে ডাউন করি। যেমন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তারা ইতিহাসকে তাদের পক্ষে করে, আবার বিএনপি আসলে ইতিহাসকে তাদের পক্ষে করে। আমাদের ছেলে মেয়েগুলা বিভ্রান্ত হয়, আমাদের সন্তানগুলা বিভ্রান্ত হয়, সঠিক ইতিহাস কেউ জানতে পারে না। যে মুক্তিযুদ্ধটা কিভাবে হলো, কতজন শহীদ হলো, দেশের অবস্থা কেমন হলো, প্রত্যেককে উপরে ওঠানোর জন্যে সত্যকে মিথ্যার সাথে একত্রিত করে ফেলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন আয়াত বলার পরে আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন, যেমন ইযকাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, এই আয়াতের মধ্যে শুরুতে বলেছিলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে আমার প্রিয় হাবিব, আদম আলাইহিস সালামের 2 পুত্র কুরবানি যখন দিয়েছিল, তাদের এই ঘটনাটা আপনার উম্মতের মধ্যে বিল হাক্কি যথাযথভাবে আপনি বর্ণনা করেন, যাতে কোনো মিথ্যার, যাতে কোনো বাড়াবাড়ি ছাড়াছাড়ি হবে না, সত্যভাবে আপনি বর্ণনা করেন। এই বিল হাক্কি দ্বারা এদিকে ইঙ্গিত করেছে। সুতরাং কোনো ঘটনাকে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। যতটুকু ঘটেছে, যতটুকু রটেছে, ততটুকুই বলতে হবে। মুহতারাম হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের প্রিয় নাতি, তাকে হত্যা করেছে, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এটা এক নির্মম হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনার সত্যতা এবং স্বচ্ছতা আমরা মুসলমান হিসেবে আমাদের জানা থাকা উচিত। এখন আমাদের জানতে হবে কারবালার প্রান্তরের কৃষ্টি কালচার কি। আমরা বিভিন্ন পত্রিকার খবরের মাধ্যমে জানতে পেরেছি, যখন মুহররম মাস শুরু হয়, মুহররমের প্রথম থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার
যাকে তাজিয়া বলে, কৃত্রিম মাজার বানানো তৈরি করে দেয় এক শ্রেণীর লোক মুহররমের প্রথম তারিখ থেকে। এটা বানানোর পরে 10 মুহররম তারা এটাকে মিছিল সহকারে এই কৃত্রিম মাজারটাকে বিভিন্ন অলিতে গুলিতে রাস্তায় ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন নদী নালায় লেকে বিসর্জন দিয়ে আসে, যাহা হিন্দুদের রথ এবং পূজা মূর্তির মতো দেখায়। অথবা ইসলামে এগুলো কিছুই নাই। আর যারা এগুলো করে তারা মনে করে আমরা অত্যন্ত ভালো কাজ করেছি, সওয়াবের কাজ করেছি, হুসাইনের জন্যে এই যে মূর্তি বানাইলাম, হুসাইনের জন্যে মরসিয়া করলাম, এ তাজিয়া করলাম, এত টাকা খরচ করলাম, আমরা অত্যন্ত ভালো কাজ করেছি, সওয়াবের কাজ করেছি, তারা আত্মতৃপ্ত হয়। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 103 এবং 104 নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা করেছেন। কুল, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে, ও আমার প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না। ও আমার প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কিছু মানুষ এমন আছে তাদের সম্পর্কে আমি কি তোমাদেরকে খবর দেব যারা আমলের দিক দিয়ে অতি ক্ষতিগ্রস্ত। কুল হাল নুনাব্বিউকুম, আমি কি খবর দিব ওই সমস্ত লোকদেরকে, বিল আখসারিনা আমালা, এমন নেক আমল করে তারা মনে করে এটা অত্যন্ত ভালো, কিন্তু এই নেক আমল তার ধ্বংসের কারণ। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। তারা দুনিয়াতে পার্থিব জীবনে যেই কাজগুলা করে এগুলা বিভ্রান্ত হয় এবং তারা মনে করে আমরা ভালো কাজ করছি। এটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছে। তো আমাদের মধ্যে মুসলমান কিছু মানুষ আছে যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, আলেম ওলামারাও বলে না, নিজেরা কিছু কাজ করে মনে করে আমি সওয়াবের কাজ করেছি। এই সওয়াবের কাজ মনে করে যে কাজ করেছে এটা অত্যন্ত ক্ষতি ডেকে আনবে তার জন্যে, সওয়াব তো হবেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দুনিয়ার জীবনে তারা যে কাজ করেছে এটা অত্যন্ত ক্ষতিগ্রস্ত একটা কাজ। যেমন বিয়ে শাদিতে কিছু কাজ আছে এগুলা করে নেকির কাজ মনে করে, আসলে এগুলো নেকির কাজ কিছুই না। যেমন মানুষ মারা গেলে কিছু কাজ করে কোরআন হাদিসে নাই, মনে করে এটা আমি ভালো কাজ করছি, অথচ এগুলা কোনো ভালো কাজ না, নেকির কাজ না, মানুষ ক্ষতিগ্রস্ত। সামাজিক কিছু কাজ আছে মানুষ এগুলাকে সওয়াবের কাজ মনে করে, আসলে সওয়াব বলতে কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বলেছে, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে অতি ভাড়াবাড়ি করে তাদেরকে বলেছে যে এগুলা তাদের ক্ষতি ডেকে নিয়ে আসবে। আরেক দল 10 মুহররম আসলে শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার শহীদদেরকে নিয়ে সভা, সেমিনার, সিম্পোজিয়াম এগুলাই করে, আর কোনো আলোচনা নাই। অথচ আশুরা ইসলামের আগ থেকে চলে আসছে, ইসলামের নবী আশুরা পালন করেছে কিভাবে, ওইদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, শুধু ইসলামের নবীর ইন্তেকালের 50 বছর পরের যে ঘটনা সেটা নিয়ে পড়ে আছে। এক শ্রেণীর লোক ওইটাই আলোচনা করে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের বিরুদ্ধে, ইয়াজিদ জালিম শাহীর বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হয়েছে, সত্য এবং ন্যায়ের, অন্যায়ের বিপক্ষে ন্যায়ের লড়াই, এবং যে ইয়াজিদের বাবা জলিলুল কদর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করে যে মুআবিয়া ইয়াজিদকে খলিফা বানিয়েছে, খেলাফত দিয়েছে, তাহলেই মুআবিয়া রাদিয়াল্লাহু খেয়ানত করেছে, সে কি খারাপ? সাহাবায়ে কেরামকে বলতেছে খারাপ। ইয়াজিদ কার ছেলে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে। যদি কোনো ছেলে অন্যায় করে বাবা ঠিক আছে, তাহলে বাবার দিকে যাবে না। এই জন্যে কিছু দল যাদেরকে আল্লাহ হেদায়েত থেকে দূরে সরিয়ে রেখেছে, তারা ইয়াজিদকে গালিগালাজ করতে করতে ইয়াজিদের বাবা পর্যন্ত জলিলুল কদর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যিনি আল্লাহ রাসূলের ওহী লিখেছেন,
আসমান থেকে ওহি আসলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে আল্লাহ রাসূল লেখাইতেন। এবং মুআবিয়া সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, ও আল্লাহ মুআবিয়াকে সঠিক পথে রাখবেন, সঠিক পথে রাখেন এবং তার দ্বারা মানুষ যেন হেদায়েত হয়, তাকে মাহদি বানান। সুবহানাল্লাহ। ইয়াজিদকে গালিগালাজ করতে গিয়া মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে বাবাকে পর্যন্ত ছাড়ে না। এক শ্রেণীর মানুষ আছে। আর প্রত্যেক সাহাবায়ে কেরাম সম্পর্কে পবিত্র কালামুল্লাহর সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু লাহুম, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যে সাহাবায়ে কেরাম, এদেরকে আমি এদের অন্তরগুলোকে শোধিত করেছি তাকওয়ার জন্যে, পরহেজগারিতার জন্যে। এরা তাকওয়া এবং পরহেজগারিতার অনন্য এক নজির স্থাপন করেছে। লাহুম আজরুহুন, তাদের জন্য বিনিময় আছে, আযাব তাদের জন্য রয়েছে, বিনিময় সওয়াব। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন? বিনিময় এবং সওয়াব রেখেছেন। তাহলে এখন আমাদের ঘটনা জানতে হবে, কারবালার সঠিক ঘটনা তাহলে কি? আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সর্বপ্রথম খলিফা হন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে খলিফা হন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তারপরে খলিফা হন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, তারপরে খলিফা হন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে চতুর্থ খলিফার পরে পঞ্চম খলিফা হন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। 20 বছর দেশ চালাইছেন, 20 বছর তিনি খেলাফতে অধিষ্ঠিত ছিলেন। তার ইন্তেকালের পূর্বে তিনি তার সন্তানকে রাষ্ট্রপ্রধান বানিয়ে তারপরে তিনি ইন্তেকাল করেন। এখন সব মানুষ তার বায়াত গ্রহণ করেছে, তাকে মেনে নিয়েছে। অনেক সাহাবায়ে কেরাম মানে নাই, আবার অনেক সাহাবায়ে কেরাম তখনও অনেক সাহাবায়ে কেরাম জীবিত ছিল। হযরত মুআবিয়াও সাহাবী, হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম তখনও জীবিত আছে। খলিফা হলেই নিয়ম ছিল সবাই খলিফার হাতে বায়াত গ্রহণ করা। বায়াত গ্রহণ করছে। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের এই খেলাফতকে তিনি মানেন নাই। কেন মানেন নাই? ইয়াজিদের কাজকর্ম তার পছন্দ হয় নাই। এই জন্যে কুফা থেকে শত শত চিঠি আসতেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যে, হে হুসাইন, আপনি কুফায় আসেন, আমরা ইয়াজিদের খেলাফত মানি না, আপনি খেলাফতের যথাযথ যোগ্য, আপনি কুফায় চলে আসেন, আমরা আপনাকে খলিফা বানাবো, আপনি খেলাফতের সবচেয়ে বেশি হকদার। এভাবে কুফা থেকে চিঠি আসতেছে। তবে একটা জিনিস বলে রাখি, এখানে হুসাইন রাদিয়াল্লাহু যে শহীদ হয়েছিলেন, তিনি বড় এক ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি শহীদ হয়েছিলেন। এই ষড়যন্ত্রের মূল হচ্ছে ইয়ামানের অধিবাসী আব্দুল্লাহ ইবনে সাবা নামক ইয়াহুদি পণ্ডিত এবং মুনাফিক, সে এবং তার দলবলের ষড়যন্ত্রে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে। যুগে যুগে মুনাফিকেরা ইসলামের ক্ষতি সাধিত করেছে। এই মুনাফিকদের কারণে ইসলাম এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ আহলে বাইতের সবাইকে নিয়ে মদিনা থেকে মক্কায় চলে আসলেন, মদিনারও অনেক সাহাবায়ে কেরাম তাকে নিষেধ করেছে, আপনি যাবেন না, আমাদের জানা আছে কুফাবাসী সম্পর্কে, আপনি যাইয়েন না। একদিকে তিনি নিজেকে খেলাফতের যোগ্য মনে করেন, আরেকদিকে কুফাবাসীর বারবার চিঠির কারণে তিনি কারো কথা সবার কথা উপেক্ষা করে তিনি মক্কায় চলে আসলেন। মদিনা থেকে যখন মক্কায় আসলেন, তখন মক্কায় জানাজানি হয়ে গেল হুসাইন রাদিয়াল্লাহু মদিনা থেকে মক্কায় এসেছে, মক্কা থেকে কুফায় চলে যাবে। কুফা হচ্ছে ইরাকের একটি শহর।
তখন মক্কার তিনজন জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এরা হযরত হুসাইনকে বলেছেন, আপনি কুফায় যাবেন না, সেখানের কুফাবাসীদের অবস্থা, তাদের কথা বিশ্বাস করিয়েন না, আপনি যায়েন না, তারা আপনাকে হত্যা করবে, আমরা কুফাবাসী সম্পর্কে জানি। হুসাইন রাদিয়াল্লাহু কারো কথা না শুনে তিনি রওনা দিলেন। সাহাবায়ে কেরাম সবাই কি হলেন, অসহায় হয়ে পড়লেন, কারো কথা তিনি শুনেন নাই। না শোনার কারণ, এক নাম্বার তিনি ইয়াজিদের খেলাফত মানতে রাজি নয়, দুই নাম্বার কুফাবাসী তাকে বারবার এসরার করতেছে, আপনি কুফায় আসেন, আমরা আপনাকে খলিফা বানাবো। এদিক দিয়া তিনি কুফার খবর নেওয়ার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠিয়ে দিল যে আপনি গিয়ে সেখানের খোঁজখবর নেন, বাস্তবতা কেমন। বর্তমানে টেলিভিশন, মোবাইল, স্যাটেলাইট, টেলিগ্রাম, রেডিও এগুলো ছিল না। মুসলিম ইবনে আকিল যখন কুফায় গেল, যাওয়ার পরে কুফায় দেখলো অবস্থা পজিটিভ, অনুকূলে। মানুষ বলতেছে হুসাইন রাদিয়াল্লাহুকে আসতে বলেন, আমরা তাকে খলিফা বানাবো। কোনো কোনো বর্ণনাতে আছে 12,000 মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে হাত রেখে বায়াত নিল হুসাইন রাদিয়াল্লাহুর পক্ষে। তখন মুসলিম ইবনে আকিল একখানা চিঠি প্রেরণ করলো হুসাইন রাদিয়াল্লাহুর কাছে, যা আপনি এই পত্র পাওয়ার সাথে সাথে কুফায় চলে আসবেন, কুফার মানুষ বাস্তবে আপনাকে চাচ্ছে। এই চিঠি প্রেরণ করার পরে যখন কুফার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ শুনতে পাইল যে হুসাইনের পক্ষে তার চাচাতো ভাই এখানে এসে বায়াত নিচ্ছে এবং হুসাইন আসছে, এ কথা শুনে ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইয়াজিদের গভর্নর, সে কী করলো, মুসলিম ইবনে আকিলকে এবং যেই ব্যক্তি মুসলিম ইবনে আকিলকে ঘরে আশ্রয় দিল, দোনোজনকে নির্মমভাবে হত্যা করে দিয়েছে। নাউযুবিল্লাহ। এদিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহুর কাছে পত্র আগেই প্রেরণ করে দিয়েছে। এখন দ্বিতীয় আর কোনো সুযোগ নাই যে আপনি আসিয়েন না, বলার কোনো সুযোগ নাই। এদিক দিয়ে পত্র চলে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু পত্র পাওয়ার পরে রওনা দিয়েছেন 72 জন, তার ছেলে, মেয়ে, নাতি, নাতনি নিয়া, চাচাতো ভাই আরও যারা আছে অনুসারীদেরকে নিয়ে রওনা দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কুফায় প্রবেশ করলেন, প্রবেশ করার পরে ফুরাত নদীর তীরে কারবালা প্রান্তরে যখন আসলেন, তখন খেলাফতে যে আদিষ্ট সে হলো ইয়াজিদ ইবনে মুআবিয়া। ইয়াজিদ হলো রাষ্ট্রপ্রধান, তার গভর্নর হচ্ছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কুফার গভর্নর। এই ইয়াজিদ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল, হুসাইন কুফায় প্রবেশ করছে, তাকে তুমি যে কোনো মূল্যে কুফায় প্রবেশ করতে দিবে না, হত্যা করার কথা বলে নাই, বলছে তাকে বাধা দাও। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার দলবল নিয়ে, সেনাবাহিনী নিয়ে চতুর্দিক থেকে বেষ্টন করে হুসাইন রাদিয়াল্লাহুকে, আহলে বাইতকে বেষ্টন করে নিয়েছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু বুঝতে পারছে এটা একটা ষড়যন্ত্র, কুফাবাসী আমাকে চায় নাই। ওই দিক দিয়া ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে এবং তার আশ্রয়দাতাকে হত্যা করেছিল, হত্যা করার পরে জনগণ পুষে উঠে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাসভবন ঘেরাও করেছে। কিন্তু ওবাইদুল্লাহ নিষ্ঠুর, নির্মম, পাথরের মন ছিল, সে মানুষদেরকে কঠোর হাতে দমন করার পরে মানুষ তার পক্ষে অনেক মানুষ চলে এসেছে। তাইলে কুফাবাসী দ্বিচারিতা দেখাইল। তারা বলল হুসাইন রাদিয়াল্লাহুকে আসার জন্যে। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুধকে হত্যা করার পরে তারা প্রতিশোধ নিতে গেল, যখন প্রতিশোধ নেওয়ার পরে মাইর খেয়েও তারা সব পাল্টে গেল, ও ওবাইদুল্লাহর পক্ষে চলে আসলো। কারবালার প্রান্তরে যখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহুকে বেষ্টন করে নিল, হুসাইন রাদিয়াল্লাহু দেখলো আসলে কুফাবাসী আমাকে চায় নাই। আর দ্বিতীয় কথা, মুসলিম ইবনে আকিলের যে চিঠি, এটিও পরে পেয়েছে। ষড়যন্ত্র বুঝতে পেরে তিনি 3টা প্রস্তাব প্রেরণ করেছেন। 1 নম্বর প্রস্তাব, ওবাইদুল্লাহকে বলেছে, আমাকে মক্কায় ফিরে যেতে দাও, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই। 2 নম্বর প্রস্তাব, যদি আমাকে মক্কায় ফিরে যেতে না দাও তাহলে সীমান্তের কোনো এক রাষ্ট্রে আমাকে ছেড়ে আসো, আমি ওখানে সাধারণ মানুষদের মতো চলে যাব, সেখানে যুদ্ধ করব মানুষদের সাথে, কাফেরদের সাথে। 3 নম্বর প্রস্তাব, আমাকে সরাসরি ইয়াজিদের কাছে যেতে দাও, আমি সরাসরি ইয়াজিদের সাথে কথা বলবো। কিন্তু নিষ্ঠুর
ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কোনো প্রস্তাব রাজি হয় নাই। সে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বাধ্য করেছে যুদ্ধ করার জন্যে। হুসাইনের অবস্থা বেগতিক দেখে বীর বিক্রমে তিনি ইয়াজিদের সাথে যুদ্ধ করে একে একে আহলে বাইতের ৭২ জন নারী শিশু সহ তিনি সেখানে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মুহতারাম হাজিরিন, এটা ছিল একটা ষড়যন্ত্র। এখন যারা বাড়াবাড়ি করে যে হুসাইন রাদিয়াল্লাহু জিহাদে গেছে, এটা ভুল। জিহাদে যায় নাই। জিহাদে গেলে কেউ নারী পুরুষ নারী শিশু নিয়ে যায়? যাবে না। জিহাদে যায় নাই, তাকে বাধ্য করেছে মিথ্যা কথা বলে তাকে সেখানে ইহুদিরা তারা সেখানে নিয়েছেন তাকে। অতঃপর যখন ওবায়দুল্লাহ ইবনে, এখানে কয়েকটা বিষয় জানার বিষয়, 4টা বিষয়। 1 নাম্বার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে যায় নাই। যদি জিহাদে যাইতো তাহলে হাজার হাজার সাহাবায়ে কেরাম মক্কা এবং মদিনায়, তারা কেন হুসাইন রাদিয়াল্লাহু সাথে যায় নাই? প্রশ্ন জাগে কি না? আর এই সাহাবায়ে কেরাম তখনও জীবিত ছিল, কেউ জিহাদ থেকে পিছপা হইতো না, তারা কেউ যায় না এবং হুসাইনকে মানা করেছেন আপনি যাবেন না সেখানে। 2 নম্বর প্রশ্ন জাগে যে যদি জিহাদে যেতেন তাহলে তিনি জিহাদ থেকে ফিরে আসতে চাচ্ছেন কেন? তিনি ছিলেন একজন কি তাবেঈ, তারা তো জানে জিহাদ থেকে ফিরে হারাম, তাহলে তিনি এই হারাম কাজ কেন করবেন? তিনি বুঝতে পেরেছেন এটা ষড়যন্ত্র, জিহাদ নয়। 3 নম্বর কথা এখানে প্রশ্ন জাগে যে হযরত মুআবিয়ার মতো একজন বড় সাহাবী